বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে র্যালি ও সমাবেশ। সুষ্ঠু নির্বাচনে গণতন্ত্র ফিরবে বাংলাদেশে, কর্নেল আজিমুল্লাহ বাহার। দেশের অস্থিরতা ও চলমান সংকট ফিরিয়ে আনার জন্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়ে ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার বলেছেন, এখন আমাদের প্রথম কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক সংসদের মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার কথাগুলো বলতে পারবে। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেই বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বিশাল ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমাদের নেতা কর্মী, সিনিয়র নেতৃবৃন্দ, কর্মী সমর্থক এবং যারা বিএনপিকে ভালোবাসেন, যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন, তাদের আজকে অংশগ্রহণে যে র্যালি করা হয়েছে, সেই র্যালিতে উপস্থিত আপনারা সবাই আছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা কষ্ট করে সে আমাদের অফিস থেকে এই পর্যন্ত র্যালি করে এসেছেন শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সম্মান প্রদর্শন করার জন্য। আপনারা জিয়াকে ভালোবাসেন, আপনারা বেগম জিয়াকে ভালোবাসেন, আপনারা তারেক রহমানকে ভালোবাসেন। তিনি বুধবার ৩ সেপ্টেম্বর বিকালে ফটিকছড়িস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা বিএনপির র্যালি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশ শেষে বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার এর নেতৃত্বে পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিবিরহাট রোড, ১ নং রোড বাস স্টেশন, বিবিরহাট বাজার, তিনি পোলের মাথা হয়ে ফটিকছড়ি উপজেলা গিয়ে শেষ হয়। ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় সম্পন্ন হয়।